আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের চপ। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, চায়ের কাপের 1 কাপ, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, কোয়ার্টার চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, কোয়ার্টার চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব পানি। অল্প অল্প করে পানি দিয়ে বেসনের সাথে মেশাতে থাকবো। সবগুলো পানি আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। তৈরি হয়ে গেছে আমাদের বেসনগুলা। আগে থেকে 2টো ডিম আমি সিদ্ধ করে রেখেছি। ডিমগুলোকে একটা ডিমকে আমি 4টি ভাগ করে নিয়েছি, 4 ভাগে ভাগ করে নিয়েছি। একইভাবে আমি আরেকটি ডিম কেটে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার একটা ডিমের টুকরো নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ডুবিয়ে নিয়েছি। এবার তেলের ভিতরে দিয়ে দিব। একইভাবে আমি আরেকটি ডিম দিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি ডিমগুলো দিয়ে ভেজে নেব। চপটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হাতে যদি সময় কম থাকে তাহলেই এইভাবে ডিমের চপ বানিয়ে নিতে পারেন। এই চপটা বানাতে বেশি সময় লাগে না। রমজান ইফতারের জন্য এই রকমের চপ বানিয়ে নিতে পারেন। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। চপটা খেতে কিন্তু অনেক অনেক মজা। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তাই আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।